স্বাগত বন্ধুদের আরেকটি নতুন ব্লগে। শীতের মরশুম মানেই ঘুরোঘুরির ধুম আর ঘন ঘন চায়ে চুমু। তাই আমরা চটজলদি আজ বেরিয়ে পড়লাম চায়ের আড্ডায়, যেখানে নাকি ৬৬ রকমের চা হয়। আমরা এখন চলছি ৩৪ নম্বর জাতীয় সড়ক বরাবর। আমার সফর সঙ্গী আমার ভাগ্নে রেহান। আমরা যাব যে চায়ের আড্ডা, সেটার জায়গাটার নাম হচ্ছে দুর্লভপুর। বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। চায়ে কি আর ভরে পেট, তাই আমরা শেষমেশ বারাসাত ময়নার ডি বাপি বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে গেলাম দুপুরের খাবারটা সেরে নেওয়ার জন্য। ভাগ্নে রেহান অ্যাডভান্স বিল পেমেন্ট পর্বটা সেরে নিল। আমাদের গন্তব্য দুর্লভপুর চায়ের আড্ডা হলেও আমরা সকাল সকাল জার্নি শুরু করে এই ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সন্তোষপুর, মাধবপুর, কান্দপুর সবপুর ঘুরঘুর করে দুপুর নেমে আসাতে এখানেই খাবার পর্বটা সেরে নিচ্ছি। বিকালের দিকে যাব আমরা চায়ের আড্ডা। ডি বাপি বেশ সুসজ্জিত দোকান। আমরা চিকেন বিরিয়ানি অর্ডার করলাম, সঙ্গে চিকেন গ্রেভি। দেখা যাক দোকান সুসজ্জিত হলো খাবারটা কেমন। বিরিয়ানি আমাদের টেবিলে পৌঁছে গেল, দেখে বেশ লোভনীয় পদের মতোই মনে হচ্ছে। আর আমি বিরিয়ানিকে চাকনি চুকনি করে খেতেও শুরু করলাম। বাকি বিরিয়ানি বেশ টেস্টি, ওই পরিমাণে একটু বেশি। দেখা যাক সেটা পাওয়া যায় কিনা, চেষ্টায় আছে। এদিকে রেহানও বেশ আয়েশ করেই খাচ্ছে। বিরিয়ানি খেয়ে দিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দুর্লভপুরের চায়ের আড্ডায়। রেহান গাড়িটা পার্কিং করে নিচ্ছি, এবার আমরা আড্ডাখানাতে ঢুকবো। বন্ধুরা, আস্তে আস্তে চায়ের আড্ডায় ঢুকে পড়ছি। দেখো কি সুন্দর মনোরম পরিবেশ, প্রায় একদিকে আম্রকুঞ্জ নিয়ে গড়ে উঠেছে এই চায়ের আড্ডা। এর বিশেষত্ব হচ্ছে এরকম ছোট ছোট বাঁশের কুটির নিয়ে গড়ে উঠেছে। এটা দুর্লভপুরের এক দুর্লভ জায়গা। ছোট ছোট বাঁশের কুটিরগুলো ডাকঘর, মুক্তধারা, রবীন্দ্রনাথের নাটকের নামকরণে নামাঙ্কিত। যেন এক নাটকীয় পরিবেশ। একদল এদিকে পিকনিক করছে, তারই খাওয়া দাওয়া চলছে। বন্ধুরা হয়তো ভাবছে চায়ের আড্ডায় আছি বটে, চা খাচ্ছি, কই একটুখানি ধৈর্য ধরো, সবটা কমই। তার আগে বলে নিই, এই চায়ের আড্ডায় ৬৬ রকম চা তো পাওয়া যায়। সঙ্গে সঙ্গে এখানে পারিবারিক কোনো ইভেন্ট, পিকনিক, অন্নপ্রাশন, বিভিন্ন সুবন্দোবস্ত ব্যবস্থা আছে। এনাদের আগে নক করলে খাবার প্রোভাইডও করে থাকেন। তবে আসবেন কিভাবে এখানে? কল্যাণী বা বারাসাত থেকে আসতে চাইলে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে সন্তোষপুর থেকে ২ কিমি, ব্যারাকপুর থেকে আসতে চাইলে নীলগঞ্জ থেকে ৭ কিমি, দত্তপুকুর নীলগঞ্জ রোড বরাবর নিকটবর্তী স্থান কোজাগুড়ি তেলমিল সুভাষ সঙ্গের পাশে। এই চায়ের আড্ডাতে আসার পর থেকেই কিন্তু আমার নজর কাটছিল বাঁশের কেল্লা নামক ওই দুতলা বাঁশের কুটিরটি। আমরা তর্স হয়েছেন, এবার উপরে যাবই। আমার সঙ্গে ছিল আমার ভাগনা রেহান। ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিল লোকালে স্থানীয় এক বাংলার শিক্ষক সুদীপ দা। সুদীপ দা আমার বন্ধু সম। বাঁশের কেল্লা দুতলার উপরে আমরা বসে পড়লাম। এখন আছি চায়ের আড্ডাতে। বহু প্রতীক্ষিত চা পৌঁছে গেল। একটা ব্ল্যাক টি, অনেকটা লিকারের মতো, লিকার অর্থে যেটা মাল্লু বোঝাচ্ছে। আর সঙ্গে আছে সুদীপ দা। ভাগ্নে রেহান চায়ে চুমুক দিতে ব্যস্ত। আমারও তর্স হয়েছে না। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, এক ঢোক চায়ে আমি তোমাকে চাই, রাত্রি ভোর হলে তোমাকে চাই। সত্যি চা এমনই একটা জিনিস, বাঙালির আড্ডাখানা থেকে নাকি সুদীপদা কি বলো? একেবারে রাজনীতি, একেবারে চায়ের দোকান, যেখানে একেবারে কি বলবো, হাঁড়ির খবর নারীর খবর, নারীর খবর, সেখানে সব সার্বিক যায় চলে, একেবারে এলিট শ্রেণী থেকে। হ্যাঁ, এখানে যে ৬৬ রকম চা হয় তার তালিকাটা দেখে নাও। চা বড়া, স্ট্রবেরি চা, হেজেলনাট চা, গ্রিন টি, নরেল গুড়, কত না চা। আর কফির মধ্যে ক্যাপুচিনো কফি, চকোলেট কফি, কাফে লাভে হট কফি, আরও কত কি না চা কফি হয়। বাঁশের কেল্লার উপর থেকে চায়ের আড্ডার ভিউটা এমন। বাচ্চাটা মিউজিকের তালে তালে কি সুন্দর খেলছে। লোকে বলে, ও বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, লোকে বলে, বলে রে ঘরবাড়ি বালা নাই আমার, কি ঘর বানাইবো আমি চুনেরি মাজার, লোকে বলে, ও বলে রে ঘরবাড়ি বালা না আমার। বন্ধুরা, তাহলে এই ব্লগটা এখানে এন্ড করছি।